আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এইচএসসি ইংলিশ রিটেন পার্ট নিয়ে। তো এইচএসসি ইংলিশ রিটেন পার্টে ফুল মার্ক থাকবে 40, যার মধ্যে কম্পোজিশন থাকবে 14। তো আমরা সহজেই কয়েকটা কম্পোজিশন শেখার মাধ্যমে আমরা 14 মার্ক তুলতে পারি। যেখানে পাস মার্ক হচ্ছে 33 বা 32, এখানে আমরা সহজের মধ্যে যদি কিছু কম্পোজিশন আমরা পড়ি আমরা খুব সহজে 14 মার্ক তুলতে পারি। এবং বাকি রিটেন গুলো কিন্তু খুব ইজি আছে। এটা কিন্তু আমাদের ইংলিশের মধ্যে যে পাস মার্ক নিয়ে যে চিন্তা সেটা আর থাকতেছে না। কারণ এই যে গত বছর যে বছর গেল এই বছর হয়েছে 24-2025 সালের মধ্যে, তো ইংলিশের পাস রেট কিন্তু খুবই কম, যার কারণে এইচএসসি পাস রেটটা খুবই কম আসছে। তার মধ্যে আমরা দেখা গেছে যে বরিশালে 75% মাত্র, যশোরে দেখা গেছে মাত্র 54.82%। শুধু ইংলিশের ক্ষেত্রে ইংলিশে 54.82% মতো পাস করছে, আর বাকি 46%-এর মতো ইংলিশে পাস করতে পারে নাই। এবং আমাদের যে কুমিল্লা বোর্ডে পাস করেছে মাত্র 65%, অর্থাৎ বাকি 35% কিন্তু পাস করতে পারে না, যার কারণে তার এইচএসসি রেজাল্টে এফ বা ফেল আসছে। তো আমরা কিছু ইম্পর্টেন্ট কম্পোজিশনের লিস্ট দেখবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলা এইচএসসি 2026 আসার সম্ভাবনা খুবই বেশি। তো আমরা দেখতেছি যেখানে কিছু লিস্ট করছে, এখানে আছে যে প্রাইস হাইক আছে, ইন্টারনেট, তারপর ফিমেল এডুকেশন, পলিউশন, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, সিজন, এনি সিজন সম্পর্কে আসতে পারে, ড্রাগ এডিকশন, দেন আছে ফুড অ্যাডাল্ট্রেশন। আচ্ছা, তো প্রাইস হাইক খুবই ইম্পর্টেন্ট, আর যেটা আমাদের শিখতে হবে, খুবই ভালোভাবে শিখবো আমরা। তারপর ইন্টারনেটের মধ্যে আছে ডিজিটাল বাংলাদেশ আসতে পারে, ইন্টারনেটের ইউজেস অ্যান্ড ইন্টারনেটের যে অ্যাবিউজেস, ইন্টারনেটের খারাপ ব্যবহার এবং ভালো ব্যবহার সম্পর্কে আসতে পারে। তারপরে আছে ফিমেল এডুকেশন, নারী শিক্ষা যেটা। তারপর পলিউশন যদি আমরা শিখি, আমরা এয়ার পলিউশন আসলে লিখতে পারবো, ওয়াটার পলিউশন আসলে লিখতে পারবো, এগুলো আমরা সবগুলো লিখতে পারবো ইনশাল্লাহ। তারপর ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স আমাদের শিখতে হবে, যেটা আমরা অনেক দিন ধরে শিখে আসতেছি, এসএসসি তো আমরা শিখছি। সিজন, সিজন সম্পর্কে আসতে পারে, যেখানে সিজন সম্পর্কে আসতে পারে রেনি সিজন, উইন্টার সিজন, যে কোনো একটা সিজন আসলে আমরা সিজন সম্পর্কে লিখে দেবো। তো আমরা সবগুলা সিজন সম্পর্কে মোটামুটি ধারণা রাখবো। তারপরে আছে ড্রাগ এডিকশন, মাদকের যে বিষয়টা, মাদক সম্পর্কে, অর্থাৎ মাদকের প্রতি কেউ যদি আসক্ত হয়ে যায় এই সম্পর্কে। তারপর ফুড অ্যাডাল্ট্রেশন, এই সবগুলো আটটা আটটা টপিকই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আটটা টপিক যদি আমরা শিখি ইনশাল্লাহ 2026 সালে এখান থেকে যে কোনো একটা টপিক সম্পর্কে আসবে। বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট ইন্টারনেট, দেন ফিমেল এডুকেশন, হুম, ড্রাগ এডিকশন আর ফুড অ্যাডাল্ট্রেশন, চারটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শিখবা ইনশাল্লাহ। তাহলে আমরা খুব সহজেই 14 মার্ক থেকে 12 মার্ক বা 11 মার্ক বা 10 মার্ক যদি পাই ইনশাল্লাহ, তাহলে 5 মার্ক থেকে কমে যাবো। আর বাকি যে টপিক গুলো আছে এগুলো নিয়ে সামনে ইনশাল্লাহ আমরা ভিডিও করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।